আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাটাই সবসময় করি। কারণ আপনারা আমার প্রিয় প্রবাসী ভাই, আপনারা ভালো থাকলে ভালো থাকবে আমার বাংলাদেশ, আপনারা ভালো থাকলে ভালো থাকবে আমাদের সবার প্রিয় পরিবার। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। যেই মেয়েটা দাবি করতেছে যে আসলে তার বয়স 18 বছর হয়ে গেছে, সে এখন একজন ম্যাচিওর্ড এবং কি সে অসহায় দারিদ্র পরিবারের একটা মেয়ে। সে দাবি করতেছে যে তার বাবা নাই, তার মা নাই, সে যদি কোনো মানুষের কাছে সাহায্য সহযোগিতার জন্য যায় তাহলে সেই মানুষই নাকি তার দুর্বলতার সুযোগ নেয়। এই মেয়েটা দাবি করতেছে। কিন্তু আমি যদি বলি না, আমাদের সমাজে এত খারাপ মস্তিষ্কের মানুষ এখনও আসলে নাই। আমি মনে করি এখন বর্তমান সময়ে এরকম খারাপ মস্তিষ্কের মানুষ নাই যে আসলে যার কাছে যাবে তার কাছেই সে লাঞ্ছিত হবে। আমি এটা বিশ্বাস করি। এই সমস্ত মেয়েরা সাহায্য সহযোগিতার নামে সবসময় ডিজিটাল ভিক্ষা করে। আমি আমার ভাষায় বলি এটা ডিজিটাল ভিক্ষা। কেননা এই মেয়েটার বয়স এই মেয়েটার চেহারা দেখলে মনে হয় না যে আসলে সে ম্যাচিওর্ড একজন মেয়ে, বা তার 18 বছর হয়ে গেছে। ওকে, 18 বছর হয়ে গেছে, এই মেয়েটার চেহারা দেখলে বোঝা যায় না। কেননা বেসিক্যালি যে প্রত্যেকটা মানুষের চেহারা দেখলেই কিছু না কিছু রূপ তার বোঝা যায়। আর এই সমস্ত মেয়েদের যে প্রতারক চক্র, এই প্রতারক চক্রের রূপ হয় দুইটা। যেমন একটা হচ্ছে ভিতরের রূপ, আর একটা হচ্ছে উপরের রূপ। যে ভিতরের রূপটা কিন্তু আজ পর্যন্ত কেউ দেখতে পারে না, বা উপরের যে রূপটা আছে সেটা কিন্তু সবাই দেখতে পারে, সবাই বোঝে, সবাই জানে। কিন্তু ভিতরে যে ভয়ঙ্কর রূপটা আছে সেই ভয়ঙ্কর রূপটা আজ পর্যন্ত কেউ দেখতে পারে না এবং কি জানেও না। একমাত্র সে ব্যক্তিই জানে যে ব্যক্তি এই সমস্ত মেয়েদের ফাঁদে পড়ছে। এই সমস্ত মেয়েদের কথাবার্তা শুনলে মনে হয় যে আসলে বিভিন্ন দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ পল্লী থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে তারপর প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে প্রবাসীদেরকে দেউলিয়া করতে আসছে। আমি মনে করি এটা। কেননা আমাদের সমাজ এতটাই উন্নত আল্লাহর রহমতে যে আসলে কোনো মেয়ে সাহায্য সহযোগিতার জন্য গেলে যে তাকে হেনস্থা করবে বা তাকে যৌন হয়রানি করবে, এরকম আমাদের সমাজে 100% থেকে হয়তো 5% মানুষ খারাপ থাকতে পারে। কিন্তু যদি আপনি হঠাৎ তো সবাইকে এভাবে এই অপবাদ, মিথ্যা অপবাদ দিতে পারেন না। তা আমি বলবো আপনারা প্রবাসীরা যারাই আছেন, এই সমস্ত মেয়েরা সবসময় ওদের পেশাই হচ্ছে মানুষকে ধোকা দেওয়া, ওদের পেশাই হচ্ছে মানুষের কাছে যে কালারিং করা মানুষকে, যাকে যেন দ্বিতীয়বার একজনের কথা বলে আরেকজনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়া যায়। আর এই সমস্ত মেয়েদের প্রত্যেকটা মেয়ের বাবা মা কখনোই বাইচা থাকে না, সবসময় বাবা মা মৃতই থাকে। আর কোনো কোনো মেয়ের তো বাবা মাই থাকে না। আল্লাহ তো বাঁচাইছে, এই মেয়েটার হয়তো বাবা মা নেই, কিন্তু অন্য অন্য মেয়েদের তো বাবা মা থাকে। তারপরও আপনার যে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে ভিডিওর সামনে এসে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার চিন্তা ভাবনা করে। ও যদি বলতেছে যে আসলে ওর মা বাবা নাই, আমি বলি মিথ্যা কথা। আপনি কি দেখেন, যদি কখনো তথ্য বিশ্লেষণ করে মেয়েটাকে ধরতে পারেন তাহলে দেখবেন যে এই মেয়ের বাবাও আছে, মাও আছে হয়তো আশেপাশে। আর একটা মেয়ে তার পোশাক আশাক দেখলে কি মনে হয় যে আসলে সে, এই যে মেয়েটা তার পোশাক আশাক দেখলে কি মনে হয় যে আসলে সে একজন দারিদ্র পরিবারের মেয়ে, সে সাহায্য সহযোগিতা প্রয়োজন? এই মেয়েটার পোশাক দেখলে মনে হয়? কখনোই মনে হয় না। ওদের হচ্ছে এটা একটা পেশা। এরকম বহু প্রতারক চক্র আছে যারা সবসময় প্রবাসীদেরকে টার্গেট করে এই ভিডিওগুলো বানায়। আর আমাদের প্রবাসী ভাইয়েরা যারাই আছেন তারা তো হচ্ছেন সহনশীল। তারা সবসময় মানুষকে ভালোবাসতে চায়, মানুষের পাশে দাঁড়াইতে চায়। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় ভুল। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় ভুল। কেননা মানুষের পাশে দাঁড়াক, এটা আমি না করবো না, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে কিছু কিছু মানুষের পাশে দাঁড়ায় যে মেয়েগুলো আসলে তারা এতটাই ভয়ঙ্কর। আমি সবসময় বলি, দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়েদের ছলনা হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কেননা দেহ ব্যবসায়ী যে মেয়েগুলো আছে তারা কখনো টাকা নিয়ে কাস্টমারের সাথে প্রতারণা করে না, কিন্তু মন ব্যবসায়ী যে মেয়েগুলো আছে তারা সবসময় প্রতিনিয়ত তারা 8-10টা বয়ফ্রেন্ড সবসময় রাখে এবং একটার পর একটাকে সাথে কথা বলে একটার পর একটাকে ধোকা দেয়। যার কাছ থেকে টাকা অর্থ নিয়ে ফায়দা লুটা শেষ তাকে ব্লক করে দিবে, তার সাথে আর কথা বলবেন। এরকম আমার কাছে বহু প্রমাণ আছে। আপনারা যদি চান তাহলে আমি প্রমাণ দিতে পারবো। তো বড় মধ্যে এই কথাটাই বলবো যে আপনারা প্রবাসী যে ভাইরা আছেন, আপনারা এই সমস্ত যে প্রতিবেদনগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো থেকে যদি যতক্ষণই আপনারা দূরে থাকতে পারবেন ততক্ষণই আপনারা ভালো থাকতে পারবেন। কেননা এই সমস্ত মেয়েদের কি এমন ব্ল্যাক ম্যাজিক জানে আমি জানি না। ওরা কথা বলতেই আসলে মানুষ ওদের প্রেমে পড়ে যায়। আজকে ও সাহায্য চাইছে, কালকে সে প্রেম করতে চাইবে। এটাই হচ্ছে ওদের টার্গেট। এই সমস্ত মেয়েদের টার্গেট কিন্তু এটাই, আজকে প্রেম করতে চাইছে, আজকে সাহায্য চাইছে, কালকে আপনার সাথে প্রেম করতে চাইবে, পরশু সে বলবে অনলাইনে বিয়ে করবো। তরশু আপনি
সুন্দর হেসে খেলে আপনাকে টাকা দেয়, আপনি তাকে টাকা দিবেন, দেখবেন যে যখন যথেষ্ট পরিমাণ টাকা আপনার কাছ থেকে নেওয়া হয়ে যাবে তখন আপনাকে ব্লক করে দিবে। এটা 100% গ্যারান্টি। আপনারা যদি কেউ চান আমার কাছ থেকে প্রমাণ নিতে পারবেন, সমস্যা নেই। যদি কেউ প্রমাণ নিতে চান আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিব। তো যাই হোক, এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র প্রবাসীদের সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় না। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওটি পেয়ে যান সবার আগে আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।